হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। HPCBD চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসের সাহায্যে অটোক্যাড সফটওয়্যারটি শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের পর্বে আমরা যেটি শিখবো যে অটোক্যাড সফটওয়্যারটির মোবাইল ভার্সনে কীভাবে আপনি পেজ সেট আপ দিবেন এবং কীভাবে লাইন ড্র করবেন এবং অটোক্যাডের যে ওয়ার্কিং স্পেসটা আছে বা অটোক্যাডের যে ড্রয়িং শিট আছে সেটি কালার কীভাবে চেঞ্জ করবেন। তো ফ্রেন্ডস, আমার এই টিউটোরিয়াল সিরিজটি মূলত তাদের জন্য যাদের ল্যাপটপ অথবা কম্পিউটার নেই, তো আপনারা অটোক্যাড শিখতে যাচ্ছেন। তো ফ্রেন্ডস, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসের সাহায্যে খুব সহজেই অটোক্যাড সফটওয়্যারটি শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি আমার এই টিউটোরিয়াল সিরিজে কী করছি যে একবার অটোক্যাডের বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ অটোক্যাডের অ্যাডভান্স লেভেল বা অটোক্যাডের প্রফেশনাল মানে আপনাদের ড্রয়িং শিখাবো। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, গত পর্বে আমরা কী করছিলাম যে অটোক্যাড সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবে, তারপর অটোক্যাড সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর অটোডেস্কে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে সেটি আপনাদের দেখাইছিলাম। তো ফ্রেন্ডস, আপনারা যারা গত পর্বটি দেখেননি, তা আমি কী করবো যে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা কী করবেন যে গত পর্বের টিউটোরিয়ালটি দেখে তারপরে আজকে এই পর্বতে আপনারা জয়েন করবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকে এই পর্বতে আমরা যেটি করবো যে এই অটোক্যাড মোবাইল ভার্সনে কীভাবে পেজ সেট আপ দিবেন, তারপরে কীভাবে লাইন ড্র করবেন, তারপরে অটোক্যাডের যে ড্রয়িং শিটটি বা অটোক্যাডের যে ওয়ার্কিং স্পিডটি আছে সেটি কালার কীভাবে চেঞ্জ করবেন সেটি আপনাদের দেখাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমার এই টিউটোরিয়াল সিরিজটি মূলত তাদের জন্য যাতে ল্যাপটপ অথবা কম্পিউটার নেই। তো আপনাদের হয়তো অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে, তো আপনার চাইলেই কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাহায্যে অটোক্যাড সফটওয়্যারটি একবারে বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেলের বা প্রফেশনাল মানে আপনারা ড্রয়িং শিখতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো ফ্রেন্ডস, এখন আমি কী করবো যে অটোক্যাড সফটওয়্যারটি আমি ওপেন করবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করার পর ফ্রেন্ডস আপনি কী করবেন, নেট কানেকশনটা অন করবেন। তো নেট কানেকশন অন করা থাকলে মানে এখানে দেখেন যে আপনি কাজ করার সময় কোনো প্রবলেম ফেস করবেন না, ঠিক আছে? তো অফলাইনে আপনি কিন্তু ইচ্ছা করলে চালাতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি কী করছি, নেট কানেকশন অন করার পর তারপর অটোক্যাড সফটওয়্যারটি আমি ওপেন করছি। তো ফ্রেন্ডস, এখন আমরা কী করবো, যেখান থেকে নতুন একটি পেজ ক্রিয়েট করে নিব, ঠিক আছে? মানে যে ড্রয়িং পেজটি আমরা ড্রয়িং করবো। তো ফ্রেন্ডস, ড্রয়িং পেজটি ক্রিয়েট করার জন্য এখানে দেখুন যে প্লাসের মতো একটি আইকন আছে নিচের দিকে। তো এখানে যদি আপনি ক্লিক করেন ফ্রেন্ডস, এখানে দেখুন যে তিনটা অপশন আছে, ঠিক আছে? তো উপরে দেখুন যে অপশনটি আছে ক্রিয়েট এ নিউ ফাইল। তো এখানে যদি আমরা ক্রিয়েট করি তাহলে আমাদের কিন্তু একটি ফাইল কিন্তু ক্রিয়েট করে নিতে পারবো, ঠিক আছে? মানে ড্রয়িং শিটটি যেটি আছে সেদিকে আমরা ক্রিয়েট করে নিতে পারবো, ঠিক আছে? তো আপনারা চাইলে এখানে ইচ্ছা মতো নাম দিতে পারবেন। তো আমি এখান থেকে কী করছি যে নিউ ফাইল নাম দিব, NEW নিউ FILE, ঠিক আছে? নিউ ফাইল। তো নিউ ফাইল লেখার পর আমি কী করলাম যে ওকেতে ক্লিক করে দিলাম, ঠিক আছে? নিউ ফাইল নামে আমি একটি এখানে অটোক্যাডে পেজ ক্রিয়েট করে নিলাম। তো ফ্রেন্ডস, এরপর দেখুন যে 100% হয়ে গেলে কিন্তু অটোক্যাডের যে ইন্টারফেসটা আছে সেটি কিন্তু আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে? ফ্রেন্ডস, এখন আমরা কী করবো যে যেই ফাইলটা আমরা ক্রিয়েট করলাম সেটা আমরা পেজ সেট আপ দিব, ঠিক আছে? মানে অটোক্যাডে যেরকম পেজ সেট আপ দেওয়া যায় বা ইউনিট সেট আপ দেওয়া যায়, তো আমরা সেমভাবে কিন্তু মোবাইলেও দিতে পারবো, ঠিক আছে? তো অটোক্যাডে পেজ সেট আপ দেওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে, তো ফ্রেন্ডস উপরের দিকে দেখুন যে এখানে 3 ডট একটি মেনু আছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে অনেকগুলো অপশান আসবে। তো আপনি কী করবেন যে এখানে গিয়ারের মতো একটি আইকন আছে সেটিং বাটন। তো এখানে যদি আপনি ক্লিক করেন, তো ক্লিক করার পর দেখুন যেখানে যে অপশানগুলো আছে এখানে দেখুন যে অপশানগুলো চালু করা আছে ডিফল্টভাবে, সেগুলো আপনারা রাখবেন। তো রাখার পর এখানে দেখুন যে ড্রয়িং ইউনিটস নামে একটি অপশান আছে, ঠিক আছে? টাইপ এখানে, তো আপনি কোন ইউনিটে কাজ করবেন এখানে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, তো ক্লিক করার পর অনেকগুলো ইউনিটস দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে ইউনিটস আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, মিটার আছে, কিলোমিটার আছে, ইঞ্চিস আছে, তারপরে ইঞ্চিস ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তো আমরা যেটি কাজ করবো ইঞ্চিতে কাজ করবো আমরা। তো আপনারা মানে যে ইউনিটে আপনাদের পছন্দ বা আপনারা যে ইউনিটে মানে কাজ করতে অভ্যস্ত, তো আপনারা চাইলে কিন্তু সেই ইউনিটে কাজ করতে পারেন। তো ফ্রেন্ডস, আমি যেহেতু ইঞ্চিতে কাজ করতে অভ্যস্ত, তো এখান থেকে আমি কী করি যে ইঞ্চিটা সিলেক্ট করে নিব। তো নেওয়ার পর ব্যাক করবো। তো ফ্রেন্ডস, এই পাশে দেখুন যে ব্যাক বাটন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে ব্যাক হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখুন যে আমি কিন্তু যে পেজ সেট আপটি দিলাম সেটি কিন্তু ইঞ্চিতে আমি এখানে দিয়েছি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে ওয়ার্কিং স্পেসটি আছে, এখানে দেখুন যে ঘরের মতো গ্রিডের মতো। তো এই ওয়ার্কিং স্পেসটা কিন্তু আমরা কিন্তু চাইলে এখানে এটা কালার কিন্তু চেঞ্জ করতে পারি, ঠিক আছে? মানে যে ড্রয়িং শিট বলে এটাকে। তো এই ড্রয়িং শিটটা কিন্তু আমরা কালার এখানে চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে বর্তমানে এখন গ্রিড আছে। তো এখানে দেখুন যে গ্রিডটা আমরা অফ করে নেব উপর থেকে। এখানে যদি ক্লিক করি তাহলে গ্রিডটা অফ হয়ে যাবে, একবারে ফ্রেশ ব্ল্যাক কালারের পেজ আসবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা কী করবো যে এখানে দেখুন যে ড্রয়িং শিটটি আসছে ব্ল্যাক কালারের, তো এটা আমরা চাইলে কিন্তু হোয়াইট কালার করতে পারি। আরও অপশান আছে, সেই অপশানগুলো মানে আরও যে কালারগুলো আছে সেগুলো আমরা দিতে পারি, ঠিক আছে? তো এর জন্য যেটি করতে হবে, তো ফ্রেন্ডস উপরের দিকে দেখুন যে এখানে ক্রস একটি আইকন আছে। তো এখানে যদি ক্লিক করেন, তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে ওখানে ক্লিক করার পর দেখুন যে আমরা অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করার পর যেরকম অপশান আসছিল সেই অপশানে কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, উপরের দিকে দেখুন যে একটি ওয়ার্নিং কিন্তু শো করছে, তো মানে এই সফটওয়্যারটি আর 5 দিন আমি ইউজ করতে পারবো। তো 5 দিন ইউজ করার পর তারপর সফটওয়্যারটি আমাকে কিনতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমরা যেহেতু কী করবো যে সফটওয়্যারটি ফ্রি ইউজ করবো, তো কিনবো না। তো 5 দিন যখন শেষ হয়ে যাবে এরপর আমি কী করবো যে নেক্সট ক্লাসের মাধ্যমে আপনার দেখাবো যে আবার কীভাবে 7 দিনের জন্য আপনারা সফটওয়্যারটি ফিরিয়ে নিতে পারেন। তো টেনশন করার কোনো কারণ নেই।
এর পরবর্তী টিউটোরিয়ালের মাধ্যমে আপনার দেখাবো যে কীভাবে যখন আপনার এই 7 দিন যখন শেষ হয়ে যাবে আবার পরবর্তী 7 দিন আপনি কীভাবে নেবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে সফটওয়্যারটি আমরা যখন ওপেন করলাম, তো ওপেন করার পর যে ইন্টারফেসটা আছে সেটি কিন্তু আমাদের সামনে চলে আসছে, ঠিক আছে। তো আমরা যে ফাইলটি এখানে ড্রয়িং ফাইলটি ক্রিয়েট করলাম সেটি নিউ ফাইল আকারে এখানে দেখুন যে সেভ হয়ে আছে, ঠিক আছে। তো এই সফটওয়্যারের একটি মজার বিষয় হচ্ছে যে আপনি মানে যতদূর পর্যন্ত কাজ করে রাখবেন, আপনি যদি সেভ না করে রাখেন তো মানে ততদূর পর্যন্ত এখানে সফটওয়্যারটি কিন্তু আপনার অটোমেটিকলিভাবে যেটুকু কাজ করে রাখছেন সেইটুকু এখানে সেভ হয়ে থাকবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমরা কী করবো, যখন যে ড্রয়িং শিটটি বা ওয়ার্কিং স্পেসটি যে কালারটি আছে সেটি আমরা চেঞ্জ করবো, সেটি কীভাবে। তো ফ্রেন্ডস উপরের দিকে দেখুন যে অটো ক্যাড এখানে প্রিমিয়াম লেখা আছে, ঠিক আছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন 3 ডট মানে মেনু আছে, তো এখানে যদি আপনি ক্লিক করেন তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস এখানে দেখুন যে অনেকগুলো অপশান আসবে। তো আপনার সিম্পলি কী করবেন, যেখানে গিয়ার মতো একটি আইকন আছে, তো এখানে যদি আপনি ক্লিক করেন তো ক্লিক করার পর তো এখানে দেখুন ফ্রেন্ডস ব্যাকগ্রাউন্ড কালার মডেল স্পেস, ঠিক আছে। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে, ওয়ার্কিং স্পেসে। তো সাপোজ আমি কী করবো যে আমি যে অটোক্যাডের যে ড্রয়িংটি করবো সেটি আমি হোয়াইট কালার রাখবো পেজটি। তো হোয়াইট এখানে ক্লিক করলাম, তো আবার এখান থেকে কী করবো, সেটিকে ব্যাক করবো। তো ব্যাক করার পর আমি যে ফাইলটি ক্রিয়েট করে রাখছিলাম সেটি যদি এখন ওপেন করি তাহলে দেখুন সেটি কিন্তু এখন হোয়াইট কালারে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারেন। তো ফ্রেন্ডস আবার যদি মনে করেন যে এখানে কালারটি চেঞ্জ করবেন, আবার ব্ল্যাক কালার রাখবেন, তো এখান থেকে কী করবেন, ক্রস বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করবো উপর দিকে দেখুন যে অটোক্যাড প্রিমিয়ার এখানে 3 ডট আইকন আছে, ক্লিক করে দিবেন। তো দেওয়ার এখানে সেটিংসে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে যেখান থেকে মডেল স্পেস আছে, তো এখান থেকে যদি আমি ক্লিক করেন তো আমরা কী করবো, যেহেতু ব্ল্যাক কালারের পেজটি আমরা ইউজ করবো, তো এর ব্ল্যাক এখানে করে দিলাম। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে আরও কালার অপশান আছে, তো আপনারা চাইলে এই কালার অপশানগুলো ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে কী করি, সিম্পলি ব্ল্যাক কালার রাখবো। তো এরপরে এখান থেকে আবার ব্যাক স্পেস দিব। তো দেওয়ার পর যে ফাইলটি ক্রিয়েট করছিলাম সেই ফাইলটি এখন ওপেন করবে, ঠিক আছে। নিউ ফাইল নিচের দিকে দেখুন যে হোয়াইট কালার ছিল, সেটি যদি ওপেন করি এখন ব্ল্যাক কালার হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এভাবে কী করতে পারবেন আপনি, অটোক্যাডে যে আপনার ড্রয়িং শিটটি আছে বা অটোক্যাডে যে ওয়ার্কিং স্পেসটি আছে সেটি কালার কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস যেহেতু অটোক্যাড সফটওয়্যারটির মাধ্যমে আমরা যে ড্রয়িং করা শিখবো, তো যেহেতু এটি একটি অটোক্যাড ইঞ্জিনিয়ারিং একটি সফটওয়্যার বা ড্রাফটিং সফটওয়্যার, তো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা যেহেতু ড্রয়িং করা শিখবো, তো এই জন্য এই সফটওয়্যারের যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের একবারে ধরে ধরে আমি আপনাদের শিখাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনাদের আমি কী করবো, যে একবারে বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেলের বা প্রফেশনাল মানে অটোক্যাডের ড্রয়িং আপনাদের করা শিখাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস গেল এই দুইটা বিষয়। তো এখন আপনাদের কী করবো, যেখানে কীভাবে লাইন ড্র করবেন সেটি আপনাদের দেখাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস লাইন ড্র করার জন্য যেটি করবেন, তো ফ্রেন্ডস এখানে নিচের দিকে দেখুন যে ড্র নামে অপশান আছে, ঠিক আছে। তো এখানে যদি ক্লিক করেন তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস এরপর দেখুন যে পুল ডাউন মেনুর মতো মেনু চলে আসে, ঠিক আছে। লাইন, পলিলাইন, রেক্টেঙ্গেল, সার্কেল, আর্টস, ঠিক আছে। তো এগুলো আপনাদের পরে দেখাবো। তো আজকের ক্লাসে যেটি দেখাবো সেটি হচ্ছে যে কীভাবে আপনারা লাইন ড্র করবেন সেটি আপনাদের দেখাবো, ঠিক আছে। তো লাইন ড্র করার জন্য তো ফ্রেন্ডস আপনি কী করবেন, যেখানে লাইনে ক্লিক করে দিবেন, এখানে দেখুন যে লাইনে যদি আপনি ক্লিক করা থাকে তাহলে কিন্তু এখানে কালার একটি শো করবে, ঠিক আছে। মানে লাইন ড্র এখানে বলছে কমান্ড উইন্ডোর মতো, কিন্তু অটোক্যাডে যেরকম কমান্ড উইন্ডো মানে শো করে, তো এখানে দেখুন যে উপরের দিকে একটু কমান্ড উইন্ডোর মধ্যে উইন্ডো চলে আসে, ঠিক আছে। তো লাইন ড্র করার জন্য বলছে, তো প্রথমে আমি কী করলাম, লাইন ড্র করবো যেহেতু প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তো লাইনটি আমি কত বড় নিব আমার ইচ্ছা মতো এখানে আমি সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, আমার লাইনটি ড্র হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আমরা লাইনটি ড্র করে নিতে পারবো। তো যেহেতু আমি কী করছি, আপনাদের প্র্যাকটিস ক্লাস দেখাইছি, ফ্রি হ্যান্ডে আমি ড্রয়িং করছি। তো এর পরবর্তী যখন ফ্রি হ্যান্ডের যখন ড্রয়িংগুলো শেষ হয়ে যাবে বা প্র্যাকটিস ক্লাসগুলো যখন শেষ হয়ে যাবে, তো এরপর আমি কী করবো, যে অটোক্যাড সফটওয়্যারটির মাধ্যমে আপনাদের বিভিন্ন ধরনের ডিজাইন করে দেখাবো, বাড়ির প্ল্যান মানে আরও যে ড্রয়িংগুলো আছে সেগুলো আপনাদের করে দেখাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনি লাইন ড্র করতে পারবেন। তো ফ্রেন্ডস আবার আমি কী করছি, লাইন কমান্ডটি নিচ্ছি, আবার এখানে ক্লিক করে দিই। তো ক্লিক করে দেখুন যে লাইন শো করছে। তারপরে আবার এখানে কী করবো, যে এই প্রান্ত থেকে এখানে ক্লিক করলাম প্রথমে ফার্স্ট পয়েন্ট, তারপর এখানে যদি সেকেন্ড পয়েন্ট ক্লিক করি তাহলে কিন্তু এখানে লাইনটি ড্র করতে পারবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস উপরের দিকে দেখুন যে এখানে কিন্তু হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু এখানে মাপ দেখাচ্ছে, ঠিক আছে। মানে আমার লাইনটির মাপ হচ্ছে যে 166 ফিট তারপরে 0 ইঞ্চি, ঠিক আছে। আমরা যদি চাই এখান থেকে মাপ কিন্তু দিতে পারবো, ঠিক আছে, মানে লাইনটা আমি কত ড্র করবো। তো সাপোজ আমি কী করবো, যে এখানে 8 ফিট মাপের একটি লাইন ড্র করবো, ঠিক আছে। তো প্রথমে 8 ফিট দিলাম, তারপরে এখানে দেখুন 0 ইঞ্চি, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে টিক মার্ক যদি দেন তাহলে দেখুন যে আমার 8 ফিট মাপের কিন্তু একটি লাইন কিন্তু ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো একটু জুম করে দেখি। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনি মাপ দিয়ে কিন্তু লাইন ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার আপনাদের একটি লাইন ড্র করে দেখাবো। তো এরপর কী করবো, যেখানে ড্র দেখুন নিচে অপশান আছে, তো ড্রতে ক্লিক করি, তারপর ফ্রেন্ডস এখানে দেখুন লাইন অপশান আছে, পলি লাইন অপশান আছে। তো এখান থেকে আমি কী করবো, যেহেতু লাইন ড্র করবো তো লাইন এখানে ক্লিক করে দিলাম। তো দেখুন যে কমান্ড উইন্ডোর মধ্যে এখানে লাইন দেখাচ্ছে, ঠিক আছে। তো প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো। তো ক্লিক করার পর আমি যে লাইনটি ড্র করবো সেটি আমি কতটুকু ড্র করবো, ঠিক আছে। তো যেহেতু অটোক্যাডে যখন আমরা কাজ করবো তো মাপ দিয়ে আমাদের যেহেতু কাজ করতে হবে, তো এখানে দেখুন যে মাপটি আছে, তো এখানে যদি আপনি হোয়াইট বক্সে ক্লিক করেন তো আপনি কত মাপ দেবেন, ঠিক আছে। তো সাপোজ আমি এখানে 12 ফিট
11 ইঞ্চি মাপের একটি লাইন ড্র করব। তো এরপর টিক মার্ক এখানে দিয়ে দিলাম। তো দেখুন যে 12 ফিট 11 ইঞ্চি মাপের কিন্তু আমার লাইন এখানে ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে চাইলে কিন্তু আপনার লাইনগুলো ড্র করতে পারবেন। তো ফ্রেন্ডস এখানে যে লাইনগুলো ড্র করলেন সেগুলো আপনি চাচ্ছেন এখন এখানে রাখবেন না, ঠিক আছে, ডিলিট করবেন। তো এখানে জাস্ট লাইনের উপর ক্লিক করবেন আপনি। এই পাশে দেখুন যে ডিলিট অপশান আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার লাইনটি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস মানে কম্পিউটারের মতোই, মানে কম্পিউটার ভার্সনে যেরকম আনডু রিডো মানে যে কাজগুলো করা যায় সবগুলো এখানে আপনি করতে পারবেন, ঠিক আছে। তো এই অংশটা আমি ডিলিট করবো, আবার সিলেক্ট করে নিলাম, আবার ডিলিটে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস আমি কী করবো যে এগুলো আপনাদের মানে স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে একটার পর একটা দেখাবো, তাহলে আপনারা কাজ খুব ভালোভাবে শিখতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং বিষয়ে একটি সফটওয়্যার, তো সফটওয়্যারটি আসলে আপনাদের ডিটেলস মানে আমার মনে হয় যে ডিটেলস আপনাদের যদি বোঝায় তাহলে সফটওয়্যারটি ভালোভাবে বুঝবেন, আর ড্রয়িং করার সময় আপনাদের কোনো ঝামেলা পোহাতে হবে না, ঠিক আছে। তো ফ্রেন্ডস আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো ফ্রেন্ডস আমি কী করবো যে আপনাদের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল বা পর্বের মাধ্যমে আপনাদের শিখাবো। আর এছাড়াও ফ্রেন্ডস আমার চ্যানেলে কিন্তু আরও টিউটোরিয়াল আছে, ঠিক আছে, মানে কম্পিউটার ভার্সনে যারা মানে অটোক্যাড 2D এবং 3D শিখতে চান, তা আমি কী করবো যে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। কম্পিউটার ভার্সনে অটোক্যাড 2D এবং 3D টিউটোরিয়াল কিন্তু শিখতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আজকে এই ক্লাসটি মূলত এই পর্যন্তই। তো এর পরবর্তী নেক্সট ক্লাসে আমি দেখাবো যে আরও এখানে অটোক্যাডে যে টুলসগুলো আছে মোবাইল ভার্সনে সেই টুলগুলোতে কীভাবে কাজ করবেন, তো সেগুলো আপনাদের মানে ডিটেলস সভাবে দেখাবো। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অটোক্যাডের মোবাইল ভার্সনের 2D এবং 3D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।